প্রাইম মিনিস্টার আপনাদেরকে পাঠাইছে। ওকে, কষ্ট দিয়ে গেলাম। না না না, কোনো কষ্ট না। ধন্যবাদ। আসি। একটু আসেন ভিতরে বলুন। আমার মনে হয় না আর কষ্ট না দিই। না, বস, একটু বসে। অনেক সব ইয়ে পেয়ে গেছে, বাইরে আরো আছে, ঝামেলা পড়ে গেছে আমি। যাই হোক, কষ্ট দিয়ে গেলাম। না না, কোনো কষ্ট না, একটু বসেন। একটু বসেন। দরকার আছে কি? একটু বসেন। একটু যদি আপনার সময় মতো একটু বসেন। আচ্ছা, ঠিক আছে। আসলে গতকালকে আমাদের যেখানে প্রোগ্রামটা ছিল সেখানে প্রধানমন্ত্রীর একটা প্রোগ্রাম ছিল। যখন প্রধানমন্ত্রী জানতে পারলেন যে এখানে একটা ওয়েডিং প্রোগ্রাম আছে, তিনি তার প্রোগ্রামটা সংক্ষিপ্ত করে আমাদের জন্য তাড়াতাড়ি সেখান থেকে বের হচ্ছিলেন। ঠিক সেই সময় আমি ওখানে ছিলাম। হাফ অ্যান আওয়ার ধরে আমি তার জন্য ওয়েট করছিলাম যে আমি একটু তাকে দেখবো, কারণ কালকে দিনটা আমার জন্য স্পেশাল একটা ডে ছিল। আর আমার স্পেশাল ডেতে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা হবে। শুধু দেখা হয়নি, উনি আমাকে দোয়া দিয়েছেন এবং আমার হাজব্যান্ডের কথা জিজ্ঞেস করলেন যে সে কোথায় দেখা করবে। যখন বললাম যে সে এখনও পৌঁছেনি, তারপরে সে দোয়া দিয়ে তারপর চলে গেলেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কালকে আমার স্পেশাল ডেতে দেখা হলো, এর চাইতে তো বড় খুশি কিছু আমার আর নেই। একটা স্পেশাল ডেতে একজন কনের সাথে একজন আমাদের দেশের প্রাইম মিনিস্টারের সাথে দেখা, এটাই তো সবচেয়ে বড় স্পেশাল জিনিস। এর থেকে তো বড় স্পেশাল হতে পারে না। ঠিক তার পরের দিনে আজকে আমার বাসায় তার পক্ষ থেকে একটা গিফট এসেছে। এখন সেটাও তো আরও অনেক বড় কিছু।